গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। নতুন নতুন ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার দিনে মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে। আর মিষ্টি শুভেচ্ছা তো বলছি, কিন্তু ঠান্ডা এই যে পড়লো, আর একটা সমস্যা আমার শুরু হলো। সকালবেলা উঠেই জলে হাত দিলেই আগে আমার মাথা যন্ত্রণা করে, চোখে মুখে জল দিত, মাথা যন্ত্রণার দিন আসলো। কার কার এটা হয় কি জানি না, হয়তো যদি কারো হয় আমাকে জানাবেন প্লিজ। জলের বালতিগুলো ভরে রাখলাম, ভরে গেছে। আর তো আমার কর্তামশাই চলে গেছে ভোরবেলা ডিউটিতে 5:30টার সময়, আর আমি উঠলাম একটু পরেই। মেয়েটা ছোটো, তার অত সকালে উঠে কী করবো ঠান্ডার মধ্যে, আর নিজের একটু ঠান্ডা লাগলে একটু সমস্যা আছে, ওই জন্য ঠান্ডাটা খুব একটা লাগাই না। তো উঠোন ফুটন কিছু ঝাড় দিইনি, দেখো কাজকর্ম কিছু হয়নি, ঝাড়পাট দেবো একটু পরে। আর এখানে রোদ্দুর আসছে, এই জায়গাটা বসে চা খেতে যা লাগে না শীতের সময়, দারুণ লাগে। মনে হচ্ছে যেন আমি এখন একটু বসে পড়ি এই জায়গাটায়, এই রোদ্দুরটা বসে এরকম সকালে চা খেতে দারুণ লাগে, হেভি লাগে। কিন্তু কাজের তাড়নায় না বসার উপায় নেই ঠান্ডার মধ্যে। তো যাই হোক, এখন যে চা খাবো, ডাকবো ছেলেটাকে, চাটা করি। বন্ধুরা চা চলে এসেছে, আর আমার সেই সমস্যাও শুরু হয়ে গেল যে মুখ টুক ধুয়ে গেছি না সকালবেলা উঠেই, কলে ঠান্ডা জল পড়ছিল, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আর্ধেক কপাল এই সাইডটা। এবার এই জল গরম করে ফ্ল্যাক্সে রাখতে হবে, সকালবেলা উঠে ঠান্ডা জলটা চোখে মুখে দেওয়া যাবে না। চাটা খেতেও অনেকটা দেরি হয়ে গেল, তখন যদি চাটা খেয়ে নিতাম তাহলে আর ব্যথাটা করতো না। চলো চা খেয়ে নি, দেখা হবে পরে। সাজগোজ করেছে মেজদা, আর ওই যে ওই ইয়েটা বের করেছে পুরোনো, কি বলে এটাকে, জ্যাকেটটা, ওইটাকে ওই কোলের মধ্যে ওই পাগলিগুলো যেরকম টুপলা করে নিয়ে ঘুরে বেড়ায় জামা কাপড়, ওরকম টুপলা করে বসে আছে, বলছে এটাও পরবো আমি। পাগলি হয়ে গেছে নাকি? কালি পাগলি হয়ে গেছে? তুই কালি পাগলি হয়ে গেছো? আবার কি বলতো মানে, টিকটিকি কি কি বলতো মানে, এটা কি? আমার মাথা ঘুরছে মেজা, আর তুই মাথা ঘুরছে। সকালবেলায় ঠান্ডা জল মাথায় চোখে মুখে দিয়েছি, মাথা যন্ত্রণা করছে। ওইদিকে আমার ছেলেটা কি প্রজেক্ট করছে দেখি স্কুলের। আমি এখনো বাসন মাজিনি, চা খেয়ে বসলাম। হ্যাঁ, তুলোটা নষ্ট করলি? বুঝতে পেরেছি। সকাল সকাল ছেলের প্রজেক্ট, নিচে তুলো, তার উপরে বালি, তার উপরে চারকোল, নুড়ি আছে না পাথরের, তার উপরে আবার চারকোল, কাঠকয়লা। এই হচ্ছে প্রজেক্ট। এই যে তুই খাবি জলটা? খেয়েই তো দেখাবো। খাবি কিন্তু, হ্যাঁ জল জিরা মেশানো জল ঢেলে নিচে পড়বে, খেলবো। ঠিক আছে। আর এখানে মিঠি সোনা সে এই সোয়েটার মোয়েটার সব আঁকড়ে ধরে বসে আছে, পাগলি বুড়ি, পাগলি মিঠি, পাগলি মিঠি, পাগলি। সকালের জল খাবার খাওয়া হচ্ছে পরোটা আর তরকারি, তো রোদ্দুরে বসে। আর এখানে হচ্ছে জল গরম, ছেলে স্নান করে স্কুল যাবে, আর আমিও স্নান করে নেবো। আমার সকাল থেকে আজকে স্নান হয়নি, নিভে যাচ্ছে বারবার। এই গুঁড়োটা ধরিয়ে দিয়ে চলে গেছিলাম ঘরে খাবার করতে, ওই জন্য নিভে গেল। আজকে ডিমের ঝোল রান্না করব। তো দেখো এখানে আলু কেটে নিয়েছি, আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, আর এখানে ডিম সেদ্ধ, আর এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা। তো পরে আবার আসছি, দাঁড়াও, ফোন ঢুকে গেছে একটা। তো বন্ধুরা, যে তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো সামান্য নুন দিয়ে দিয়েছি নরম হওয়ার জন্য।
একটা ছোট তেজপাতাও দিয়েছি, জিরেটা ফোড়ন দেইনি আর কি, ভুলে গেছিলাম দিতে। আর রান্না বান্নায় না মন নেই আমার, না শরীরটা ঠিক নেই, ঠান্ডা ঠান্ডা পড়েছে, শরীরটা ঠিক নেই। কালকে আমি লাইভেও আসিনি রাত্রে। তো দেখো ডিম ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি, আলুটা হলুদ ছাড়া ভেজেছি, হলুদ দিইনি। আর এখানে আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আজকে কিছু রান্না আর করবো না, আলু ফুলকপি ভাজা আর ডিমের ঝোল। তো বন্ধুরা দেখো আলু কষানো হয়ে গেছে, তো জল দিয়ে দেবো। আর বেশি টানাবো না, কেন সময় নেই, ছেলে আসবে খেতে। আর বেশি টানবেও না, কেন তেলটা না অনেকটা বেশি হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, তেলটা একটু তুলে রাখা উচিত ছিল। তো কী আর করা যাবে, এই কিছু করার নেই। আর চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর এমনি নর্মাল আলু খেতে পাচ্ছে না, এত মিষ্টি। তো বন্ধুরা সকালবেলা গরম জল করেছিলাম এখানে, আর উনুনটা একটু নেতা দিয়ে রাখি, নাহলে ভালো লাগে না, লেপে না রাখলে না যে কালি কালি লাগে না, ভালো লাগে না। তো কী দিয়ে লেপবো, মাটি নিয়ে আসলাম একটুখানি, আর গোবর তো পাওয়া যায় না এখানে। তো আগে আমাদের শ্বশুরবাড়িতে গরু টরু পুষতো, এখন তো আর কেউ পোষে না, ওদেরকে আগে আমার বিয়ের পর পর পুষতো আর কি। আমার মাসির বাড়ির থেকে একটা গরু নিয়ে এসে, ওরা আগের গোয়াল ঘর ছিল পুরনো, তা ভালো গরু দেখে আমার শাশুড়ি বললো যে তাহলে বলো একটা গরুর কথা, তাহলে আমরা কিনে নিয়ে পুষি যদি ওরা বিক্রি করে। তো সেই কিছুদিন ছিল, কয়েক বছর। তা এখন আমি তো আর কোথাও বাইরে বেরাই না যে গোবর পাবো এখানে, আর পোষেও না লোকে, পোষে একটু দূরে, ওর বাবা চেনে যেতে পারে, কিন্তু যায় না, বেরোয় না ও। কী করবো, তাই একটুখানি কাদা দিয়েই মাটি দিয়ে লিপে রাখি, নাহলে খারাপ লাগে। যে কোনো জিনিস যেমনই হোক একটু পরিষ্কার করে রাখলে কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা এই যে লেপা হয়ে গেছে উনুনটা, এখানে তো রান্না বান্না করি না, আগে মানে এই জায়গাটা পুরোটাই পরিষ্কার করে রাখতাম, লেপা হতো। এখন তো মানে আমি বিজি হয়ে গেছি ফোনে, এখন আর অত কিছু কাজ করা হয় না। তখন খেতে দেবো মেয়েকে। মা আসো, এই যে সোনা মা, খালি লুকায়। বেরো, চলো 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 চলো, যাই আমি খেয়ে নি, ভাত ডিম সব আমি একা খেয়ে নেবো, চল আমি খেয়ে নেবো। বন্ধুরা ডিমের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। আর গরম মশলাটাও দিয়ে দিয়েছি। আর এখানে মেয়ের খাবার নিয়ে নিয়েছি, দেখো ডিম সেদ্ধ, ফুলকপি আলু ভাজা, একটা তরকারি থেকে আলু তুলে নিয়েছি, কেন ও তো ঝাল খেতে পারে না, তাও একটু এই ঝাল ঝাল তরকারি আর কি খাবে। তো ছেলে চলে এসছে খেতে টিফিনে, আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে। আর ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা, এখানেই শেষ করে দেবো। মুখের মধ্যে ডিম নিয়ে ঘুরছে, আর আমি এখানে মোছামুছি করছি, রান্নার বাসন মাজবো এখন। আর ওর বাবা এখনো আসেনি, আসলে পরে তারপর ওর বাবা আর আমি খাবো, খেয়ে